বাংলাদেশের এক জেলা শহরে এক খতিব সাহেব শহীদদের জন্য দোয়া করছিলেন, আল্লাহ শহীদদেরকে মাফ করেন। যারা শাপলা চত্বরে শহীদ হইল, ক্ষমতাসীনরা বলল যে হেফাজতের লোক তো এখনো রয়েছে, সব তো মরে নেই, এই বেচারাকে চাকরিচ্যুত করে পাঠিয়ে দিল। আসলো আমাদের হযরত আল্লাহর নিকট, বললেন, হযরত, আমি হেফাজতের শহীদদের জন্য দোয়া করলে আমার চাকরি চলে গেছে। হযরত আল্লাহ বললেন, দোয়ার জন্য চাকরি যায় নাই, তোমার বেকুবির কারণে চাকরি গেছে। কি ব্যাপার? বললেন, তুমি দেশের পরিস্থিতি যখন এমন জটিল, তুমি এই সময় এই দোয়া বাংলায় কেন করলা? দোয়াটা আরবিতে করতে, সবাই মিলে আমিন বলতো, ঠিক না? আরবিতে বললে সবাই মিলে আমিন বলতো কি না? চাকরি যাইতো। আল্লাহকে আরবি বুঝেন না? না শুধু বাংলা বুঝেন? তুমি আরবিতে দোয়া করে দিতা, চাকরিও থাকতো, সবাই মিলে আমিনও বলতো। তোমার তাদের কারণে চাকরি যায় না, চাকরি গেছে তোমার বোকামির কারণে। আমরা এরকম একজনের অপরাধ আরেকজনের ঘাড়ি দিয়ে দিই। কোন মাদ্রাসায় গেলাম, পাশের একটা জায়গা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন, হযরত, এই জায়গাটা আমাদের দরকার, জায়গার মালিক রাজি হয় না, দোয়া করে দেন। ভাই, জায়গার মালিকের তার ব্যক্তিগত কাজ থাকতে পারে, চিন্তা থাকতে পারে। মাদ্রাসা মসজিদের কাছে জায়গা থাকলে কি দিয়ে দেওয়া ফরজ? দিতেই হবে। তার কোনো স্বাধীনতা ইসলামে নাই। তিনি দিবেন, আমরা চাইবো তিনি দেখ, বিক্রি করেন, ইত্যাদি করেন। সর্বশেষ একটা কথা তো আছে, তিনি যদি নাই দিলেন, ভাই সেটা তার একটা স্বাধীনতা, তার মালিকানা তো আছে। এখন হযরত আল্লাহ দোয়া করবেন, তিনি যদি দোয়া করেন, আল্লাহ এই জায়গাটা মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসাওয়ালারা তো মনে করবে দোয়া, জায়গার মালিক কি মনে করবে, দোয়া না বদদোয়া? ভালো তো, নিজেরা পারে না, এখন ঢাকার থেকে হুজুর এই না আমার জায়গার জন্য বদদোয়া করে, আমার জায়গাটা যাতে ওনাদের হয়ে যায়। কি করলেন? দোয়া আমরা সামনে দোয়া করলেন, আল্লাহ মাদ্রাসার জায়গা ছোট, ছাত্রদের সংকুলন হয় না, নতুন ভবন করা দরকার, আল্লাহ মাদ্রাসার জায়গাটা আপনি বড় বানায় দেন। এটা কি শুধু ওই লোকের জায়গার জন্য বলা হয়েছে? এখন পাশে ওই লোকে বলা আমিন, সেই লোক মনে মনে কি বলবে, আল্লাহ জায়গা তো চতুর্দিকে আছে, অন্য দিক দিয়ে বড় হোক, আমার তো ক্ষতি নেই, আমিন বলবে কিনা? সেই লোক বলে আমিন, দোয়া চাইতেও হয় ঠিক মতন। আমাদের এক সঙ্গী, একজন আলেম, হযরত আল্লাহর নিকট এসে বললেন, হযরত, আমাদের এক ভাই সহকর্মী শিক্ষক, তিনি একটু কথা বলতে তোতলায়, ওনার জন্য দোয়া করে দেন। অনেক সময় আমরা গেলে, হযরত নামাজ পড়েন না, দোয়া করে দেন, হযরত দাঁড়িয়ে রাখেন না, দোয়া করে দেন, হযরত এই হয়েছে, দোয়া করে দেন। যিনি দোয়া চান, ওনার ভাবটা হলো উনি বড় ইসলামের খাদেম, উনি এখন অনেক সিনিয়র, ওনারটা শেষ, এখন অন্যদের জন্য উনি দোয়া কালেকশন শুরু করছেন। উনি হুজুরদের থেকে দোয়া নিয়ে নিয়ে এলাকায় দেন। তো হযরত বললেন, এই লোকের কথায় তোতলায়, ওনার জন্য দোয়া করে দেন। আমার সামনে চাঁদপুর কচুয়ায় হযরত বললেন, তুমি একজন আলিমকে তোতলা বললা, এটা কি তার সম্মান? তিনি লজ্জা পান নাই যে এতগুলো মানুষের সামনে আমাকে তোতলা বলছে, আমি তোতলাই? কিসের দোয়া করাইলে তুমি? যাও 2 রাকাত তওবার নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে মাপ চাও। মাওলানা সাহেব, হাফেজ মাওলানা, ওনাকে বলছেন আল্লাহ পাকের কাছে মাপ চাও। কোন মানুষকে এইরকম ভাষায় পরিচয় করানো, এটা শরীয়তে জায়েজ নাই। তোমার দোয়া চাওয়া ফরজ ছিল না, ওই মুসলমানের সম্মান রক্ষা করা ফরজ ছিল। তুমি দোয়া না চাইলে কি হবে, কিন্তু তার সম্মান রক্ষা করা তোমার জিম্মাদারি ছিল। হ্যাঁ, তোমার যদি দোয়া চাইতেই হয় এই ভাষায় বলতা, হযরত এই ভাই, ওনার মুখে একটু জড়তা আছে, কথা বলতে একটু কষ্ট হয়, দোয়া চাই হযরত, জড়তা বলতা, উনিও সম্মান বোধ করতেন, তোতলা মুতলা বলে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা।
وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক বলনেওয়ালা, শুননেওয়ালা, সহযোগিতাকারী সকলের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। এই মাদ্রাসাকে আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। প্রতিষ্ঠাতা, শিক্ষকবৃন্দ, ছাত্র, অভিভাবক, এলাকাবাসী, কমিটি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রহমত দ্বারা দোনো জাহানে বরকতপূর্ণ হওয়ার তৌফিক দান করেন। ভারতবর্ষের একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। তিনি লোকদেরকে বলতেন, কেউ যদি পীর সাহেব হইতে চাও, খলিফা হইতে চাও, ধ্যান করতে চাও, মোরাকাবাওয়ালা হইতে চাও, দরবেশ হইতে চাও, ভান বনিতা করতে চাও, যার যেখানে মন চায় সেখানেই যাও। এদিকে থামান। যার যেখানে এরকম দরবেশ, সুফি, পিসাব হওয়ার ইচ্ছা, যার যেখানে মন চায় সেদিকে যাও। হ্যাঁ, কেউ যদি মানুষ হইতে চাও, মানুষের মতো মানুষ, তাহলে আমি আশরাফ আলী তোমার খেদমত করার জন্য প্রস্তুত আছি। আর বলতেন, 2-4 ঘন্টে জরবে লাগানা আসান হ্যায়। 1-2 ঘন্টা জিকির করা, পীরের সবক আদায় করা, চোখ বন্ধ করে মসজিদ মিম্বর গরম করে দেওয়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একদম পিসাব হয়ে যাওয়া। হযরত বলতেন, এটা সহজ ব্যাপার। हमारे यहाँ तो वो आए जिसको 24 घंटे अपने नफ्स के खिलाफ आरे चालाने हो। আমার কাছে আসবে ওই মানুষ যে 24 ঘন্টা নফসের বিরুদ্ধে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে প্রয়োজনে করাত চালাইতে পারে, তরবারি চালাইতে পারে। মনের মধ্যে এরকম ভালো আসি তো আসি যে ভুল হইলে যে কোনো কিছুর বিনিময় আমি আল্লাহর খুশির উপর চলবো, কাজ করব, ব্যবসা করব, বাণিজ্য করব, চাকরি করব, হাসবো, রসবো, স্ত্রী সন্তান সহ থাকবো। কিন্তু এর অর্থ এই না যে গুনার মধ্যেও ডুবে যাব। গুনাহ থেকে মুক্ত থেকে সব করব, ব্যবসা বাণিজ্য, আনন্দ ফুর্তি। হযরত বলতেন, 2-4 ঘন্টে জরবে লাগানা আসান হ্যায়। হযরত থানভীর খলিফা ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি, আলেম ওলামারা খুব চিনেন, মস্ত বড় বুজুর্গ ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যার মুরিদ ছিলেন, আল্লামা তকি উসমানীও যার মুরিদ, রফি উসমানীও যার মুরিদ, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। ওনার শায়েখ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি বলেন, এক মসজিদে আমি দেখলাম পিছনে খুব কান্নাকাটির আওয়াজ। তাকায় দেখি একটা যুবক ছেলে মুনাজাতের মধ্যে খুব কান্নাকাটি করতেছে। তিনি বলেন, আমি বড় খুশি হলাম, এই বয়সে ছেলেটা এত সুন্দর মুনাজাত করে, চোখের পানি ফেলে, এ তো ওলিয়া উলিয়া হবে, বাজিদ বোস্তামির মতন আল্লাহওয়ালা হবে, মাশাআল্লাহ। তিনি বলেন, আমি কিছুক্ষণ পর মসজিদের পিছনে আবার ঝগড়াঝাটির মতন আওয়াজ শুনলাম, খুব উচ্চ বাচ্চ। কি ব্যাপার?
তাকায় দেখি ওই যুবক ছেলেটা একজন মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহার করতেছেন। এই কারণে মুরব্বী মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় মুরব্বীর হালকা ধাক্কা লাগছে ওই মুনাজাতওয়ালার গায়ে। মুরব্বী খেয়াল করেন নাই কিভাবে একটু লাগছে, সে মুনাজাত রেখে সোজা উঠে গেছে। হ্যাঁ, চোখ নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই, জ্ঞান নাই, ইত্যাদি ইত্যাদি যা তা ব্যবহার করছেন ওই মুরব্বী লোকটার সঙ্গে। এইবার ডাক্তার আব্দুল হাই সাহেব বলেন, ওফো, ভিতরের জিনিস তো মাত্র বাইর হইল, হুজুরকে তো এখন চিনতে পারলাম, কত বড় বুজুর্গ। তিনি বলেন, যারে ভাবছিলাম বাইজিদ বুস্তামি হবে, এ তো দেখলাম এজিদের চেয়েও খারাপ লোক। এই মুনাজাতের এই চোখের পানির এক পয়সাও মূল্য নাই, যার ভিতরের চরিত্র একজন মুরব্বীর সঙ্গে এত নষ্ট চরিত্র। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেম ওলামাদেরকে সম্মান মর্যাদা দেয় না, সে আর যা হোক আর নাই হোক, সে আমার উম্মতের কেউ না। আমার উম্মত এত নষ্ট হয় না, এত ভ্রষ্ট হয় না, এত অসভ্য হয় না যে ছোটদের প্রতি কোনো স্নেহ নাই, বড়র প্রতি শ্রদ্ধা নাই। আলেম যাদের বুকের মধ্যে এলমে শরীয়ত আছে, এলমে দ্বীন আছে, কোরআন আছে, হাদিস আছে, ইসলামের আসমানি রত্ন ভান্ডার আছে, সে আলেমে দ্বীনের প্রতি তার সম্মান নাই। আমার ভাই, যে আলমারির ভিতরে ল্যাপ তোষক থাকে, সে আলমারিকে কে তালা মারে, কে তো বিশেষ খেয়াল রাখে? একই আলমারির ভিতরে যদি আপনার 10 লক্ষ টাকা থাকে, 100 ভরি স্বর্ণ থাকে, ওই স্টিলের আলমারিটার দাম কি কমে যায় না বাড়ে? আলমারি তো সেটাই। বলবেন না, আলমারির হিসাবে না, ভিতরে থাকা বস্তু হিসাবে ওই আলমারির দাম মর্যাদা মালিকের কাছে কমই কিংবা বাড়ে। মালিক সেটাকে তালা মারে, নিজের রুমে নিয়ে রাখে, সিকিউরিটি লাগায়। কেন? এর ভিতরে আমার সম্পদ আছে। এই আসমান জমিনের চেয়ে বড় সম্পদ আল্লাহ কোরআন, আসমান জমিনের চেয়ে বড় সম্পদ নবীজির হাদিস, এলমে ফিকহ। আল্লাহ পাক তার এই এলেম আল্লাহ যেই বুকে দান করেন, যেই সিনায় দান করেন, মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আলেমদেরকে নবীদের পরে সর্বোচ্চ মর্যাদা তাদেরকেই দান করেন। তার সিনায় আমার এলমে ওহী আছে, তার সিনায় আমার কোরআনে পাক আছে। তো হযরত ডাক্তার আব্দুল হাই সাহেব বলেন, আমি অবাক হইলাম যে আল্লাহ রে, এই হইল তার চরিত্র। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার স্ত্রী আমাকে বললেন যে আমি তো বাবার বাড়িতে যাচ্ছি, আপনি কষ্ট করে সকালবেলা আমার মুরগিগুলোকে খাবার দিয়েন। এত বড় আলেম বুজুর্গ, ওনাকে তার স্ত্রী কথা বললেন, কারণ স্ত্রীর নিকট স্বামী স্বামী হয়, আপনি যত বড় বুজুর্গ পীর হন না কেন। যদি পীরগিরি বাসায় থাকতো, তাহলে যারা র্যাব অফিসার, যারা সেনা কর্মকর্তা, যারা থানার দারোগা, তাদের বউরা তো তারা ঘরে যাওয়ার পর পরে ভাইগে চলে যেত, আল্লাহ রে পুলিশ আসছে, আল্লাহ রে র্যাব আসছে। এরা কি ভয় পায়? তোমার র্যাবগিরি বাইরে, ঘরে তুমি আমার স্বামী, এক বিন্দু ভয় পায় না। হাজার বড় কর্মকর্তা হোক, জল্লাদ হোক না কেন, জল্লাদগিরি বাইরে। 10 গ্রামের মোড়ল হও না কেন, মোড়লগিরি বাইরে। চেয়ারম্যান হও না কেন, চেয়ারম্যানগিরি তোমার বাইরে। এবং এটাই ইসলামী শিক্ষা, সব চেয়ারম্যানগিরি, মোড়লগিরি, হুজুরগিরি, পীরগিরি নিয়ে ঘরে প্রবেশ করা নিষেধ। যে গাল বার করে রাখলাম, জানো তুমি কার ঘর করো, আমি তো হযরত কেবলা। ইসলামের নিষেধ, ঘরে প্রবেশ করা চাই নিজের স্ত্রীর কাছে, আমি তোমার একজন জীবন সঙ্গী, আমি তোমার একজন আদর্শ স্বামী, আমি তোমার একজন প্রেমিক, আমি তোমার একজন জীবনের সবচাইতে বড় ভালোবাসার সঙ্গী। সালাম দিয়ে প্রবেশ করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মানুষ খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে। আহা, যার জন্য সারাদিনের আয়োজন, তিনি আসছেন, তো আমাদের ঘরটা আলোকিত হয়ে গেছে, আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমাদের মনের কথা, মনের ব্যথা শোনার মানুষ আসছেন, আমাদের গল্পের সাথী আসছেন, আমাদের সঙ্গে হাসি খুশি খোশ গল্প করবেন, সেই মানুষটা আসছেন। তামাম তাহাজ্জুদ, পীর, বুজুর্গি সব নিয়ে গাল বার করে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ হাতে নিয়ে একদম গাল বার করে নিচের দিক দিয়ে ঘরে প্রবেশ করা সুন্নতের খেলাফ। ঘরে প্রবেশ করো স্বামী হয়ে। আমার শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব
মস্ত বড় আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, ওনার কাছে একজন ইংরেজি শিক্ষিত লোক এসে বললেন যে হযরত, আমি বিয়ের সময় তো একটু জেন্টলম্যান ছিলাম, এখন আল্লাহর রহমতে দ্বীনের বুঝ আসছে, আমার স্ত্রী এখন আর আমাকে পছন্দ করে না। কি ব্যাপার? আমি এখন পায়জামা পাঞ্জাবি পরি, দাড়ি টুপি রাখছি, আর বলে আমার সেই স্বামীটা কই যার কাছে আমি বিয়ে বসছিলাম। বলল, আমি তো এইরকম কোনো মানুষের কাছে বিয়ে বসি নেই, বিশাল বড় জুব্বা জামা, দাড়ি টুপি, তা সে আমাকে কোনোভাবেই পছন্দ করে না। এই ক্ষেত্রে আমরা কি করি বলেন তো? স্ত্রীর প্রতি দায়ী করি না? বহুত খারাপ মেয়ে, দাড়ি পছন্দ করে না, বহুত বদ্দিন মেয়ে, পায়জামা পাঞ্জাবি পছন্দ করে না, দোষ দিয়ে দেই। হযরত ওয়ালা বললেন, আরে ভাই, তোমাকে পছন্দ করার মতন তো কিছু আমিও দেখি না। তোমার কি পছন্দ করবে বেচারি? সে তো একটা মানুষ, একটা কম বয়স্কা নারী, তোমার মধ্যে পছন্দ করার কিছু তো আমি দেখি না। দাড়ি কতগুলো রাখছো, আশ্রাও না, তেল সাবান দেও না, টুপি একটা ময়লা, মুছ কতগুলো বড় বড়, জামা একটা ময়লা, গায়ের থেকে গন্ধ আসে, তোমারে পছন্দ করার কি আছে তুমিই বলো। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বললেন যে তোমার মধ্যে পছন্দ করার কিছু তো আমি দেখি না ভাই। হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যখন মজলুম হইল, জুলুমের শিকার হইল, এর পরের জুমায় বাংলাদেশের এক জেলা শহরে এক খতিব সাহেব শহীদদের জন্য দোয়া করছিলেন, আল্লাহ শহীদদেরকে মাফ করেন যারা শাপলা চত্বরে শহীদ হইল। ক্ষমতাসীনরা বলল যে হেফাজতের লোক তো এখনো রয়েছে, সব তো মরে নেই, এই বেচারাকে চাকরিচ্যুত করে পাঠিয়ে দিল। আসলো আমাদের হযরত ওয়ালার নিকট, বললেন, হযরত, আমি হেফাজতের শহীদদের জন্য দোয়া করলে আমার চাকরি চলে গেছে। হযরত ওয়ালা বললেন, দোয়ার জন্য চাকরি যায় নাই, তোমার বেকুবির কারণে চাকরি গেছে। কি ব্যাপার? বললেন, তুমি দেশের পরিস্থিতি যখন এমন জটিল, তুমি এই সময় এই দোয়া বাংলায় কেন করলা? দোয়াটা আরবিতে করতে, সবাই মিলে আমিন বলতো, ঠিক না? আরবিতে বললে সবাই মিলে আমিন বলতো কিনা, চাকরি যাইতো। আল্লাহকে আরবি বুঝেন না, না শুধু বাংলা বুঝেন? তুমি আরবিতে দোয়া করে দিতা, চাকরিও থাকতো, সবাই মিলে আমিনও বলতো। তোমার তাদের কারণে চাকরি যায় না, চাকরি গেছে তোমার বোকামির কারণে। আমরা এরকম একজনের অপরাধ আরেকজনের ঘাড়ি দিয়ে দিই। কোন মাদ্রাসায় গেলাম, পাশের একটা জায়গা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন, হযরত, এই জায়গাটা আমাদের দরকার, জায়গার মালিক রাজি হয় না, দোয়া করে দেন। ভাই, জায়গার মালিকের তার ব্যক্তিগত কাজ থাকতে পারে, চিন্তা থাকতে পারে। মাদ্রাসা মসজিদের কাছে জায়গা থাকলে কি দিয়ে দেওয়া ফরজ? দিতেই হবে। তার কোনো স্বাধীনতা ইসলামে নাই। তিনি দিবেন, আমরা চাইবো তিনি দেখ, বিক্রি করেন, ইত্যাদি করেন। সর্বশেষ একটা কথা তো আছে, তিনি যদি নাই দিলেন, ভাই সেটা তার একটা স্বাধীনতা, তার মালিকানা তো আছে। এখন হযরত ওয়ালা দোয়া করবেন, তিনি যদি দোয়া করেন, আল্লাহ এই জায়গাটা মাদ্রাসায় দিয়ে দেন, মাদ্রাসাওয়ালারা তো মনে করবে দোয়া, জায়গার মালিক কি মনে করবে, দোয়া না বদদোয়া? ভালো তো নিজেরা পারে না, এখন ঢাকার থেকে হুজুরই না আমার জায়গার জন্য বদদোয়া করে, আমার জায়গাটা যাতে ওনাদের হয়ে যায়। কি করলেন? দোয়া, আমরা সামনে দোয়া করলেন, আল্লাহ মাদ্রাসার জায়গা ছোট, ছাত্রদের সংকুলন হয় না, নতুন ভবন করা দরকার, আল্লাহ মাদ্রাসার জায়গাটা আপনি বড় বানায় দেন। এটা কি শুধু ওই লোকের জায়গার জন্য বলা হয়েছে? এখন পাশে ওই লোকে বলা আমিন, সেই লোক মনে মনে কি বলবে, আল্লাহ জায়গা তো চতুর্দিকে আছে, অন্য দিক দিয়ে বড় হোক, আমার তো ক্ষতি নেই, আমিন বলবে কি না? সেই লোকে বলে আমিন, দোয়া চাইতেও হয় ঠিক মতন। আমাদের এক সঙ্গী একজন আলেম হযরত ওয়ালার নিকট এসে বললেন, হযরত, আমাদের এক ভাই সহকর্মী শিক্ষক, তিনি একটু কথা বলতে তোতলায়, ওনার জন্য দোয়া করে দেন। অনেক সময় আমরা গেলে, হযরত নামাজ পড়েন না, দোয়া করে দেন, হযরত দাড়ি রাখেন না, দোয়া করে দেন, হযরত এই হয়েছে, দোয়া করে দেন। যিনি দোয়া চান, ওনার ভাবটা হইলো উনি বড় ইসলামের খাদেম, উনি এখন অনেক সিনিয়র, ওনারটা শেষ, এখন অন্যদের জন্য উনি দোয়া কালেকশন শুরু করছেন। উনি হুজুরদের থেকে দোয়া নিয়ে নিয়ে এলাকায় দেন। তো হযরত বললেন, এই লোকের কথায় তোতলায়, ওনার জন্য দোয়া করে দেন। আমার সামনে চাঁদপুর কচুয়ায় হযরত বললেন, তুমি একজন আলিমকে তোতলা বললা, এটা কি তার সম্মান? তিনি লজ্জা পান নাই যে এতগুলো মানুষের সামনে আমাকে তোতলা বলছে, আমি তোতলাই? কিসের দোয়া করাইলে তুমি?
যাও 2 রাকাত তওবার নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে মাপ চাও। মাওলানা সাহেব, হাফেজ মাওলানা, ওনাকে বলছেন আল্লাহ পাকের কাছে মাপ চাও। কোন মানুষকে এইরকম ভাষায় পরিচয় করানো এটা শরীয়তে জায়েজ নাই। তোমার দোয়া চাওয়া ফরজ ছিল না, ওই মুসলমানের সম্মান রক্ষা করা ফরজ ছিল। তুমি দোয়া না চাইলে কি হবে, কিন্তু তার সম্মান রক্ষা করা তোমার জিম্মাদারি ছিল। হ্যাঁ, তোমার যদি দোয়া চাইতেই হয় এই ভাষায় বলতা, হযরত এই ভাই ওনার মুখে একটু জড়তা আছে, কথা বলতে একটু কষ্ট হয়, দোয়া চাই হযরত, জড়তা বলতা, উনিও সম্মান বোধ করতেন, তোতলা মোতলা বলে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোন এক বিষয়ে হযরত বেলালকে কথার ফাঁকে বলছে, বেলাল তুমি তো কালো, শুধু এইটুকুন বলছেন। হযরত ওমর যখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর চেয়ে বেশি অংশের শাসন করেন, ওমর তো ওমর, একটু পরেই তার মনে আসছে, আল্লাহ রে আমি কি বললাম, এই কালোটা তো কারো ইচ্ছার বিষয় না, এটা তো আল্লাহ বানাইছেন, আমার তো বড় ভুল করে ফেলছি। এইবার তিনি মাটিতে শুয়ে পড়লেন, বললেন, ভাই বেলাল আমারে তুমি পাড়াও, আমারে তুমি পদদলিত করো, আমি যে অপরাধ করছি সেটা শাস্তি আমাকে দিয়ে দাও, না হলে কিয়ামতের দিন আমার বিপদ আছে, আমি তো ভুল করে ফেলছি, আমি তোমাকে কালো বলে ফেলছি, আমার তো অন্যায় হয়ে গেছে। আমাদের কাছে এগুলো পানি ভাত, যাকে যা ইচ্ছা তাই বলা, যা করা। হযরত নামাজ পড়ে না, আরে ভাই নামাজ পড়ে না, আপনি হযরতকে সাক্ষী বানাবেন কেন? কে নামাজ পড়ে না আরেকজনকে সাক্ষী বানানো তো জায়েজ নাই। আপনি দোয়া চান, হযরত এই ভাই আমি, নাকি আপনার জন্য দোয়ার দরকার নাই? হযরত আমরা, আমি, আমার দোস্ত, আমার ভাই, আমার বাবা, চাচা, আমরা যেন দ্বীনের উপর চলতে পারি। এর ভিতরে নামাজ নাই? পুরা ইসলাম আছে কিনা? এই ওই বেটার সঙ্গে আমার নিজের আছে কিনা? আমারও তো কত অংশ বাকি। হযরত আমরা যেন দ্বীনের উপর চলতে পারি, দোয়া চাই। তাহলে ওই লোক কি অসম্মানিত হইতেন? আমরা আমাদের জন্য দোয়া চাইলাম, এর ফাঁকে ওই লোকের দোয়া হয়ে গেল না, ওনাকে বেনামাজি বানায়, মানে আমি তো নামাজ টামাজ পড়ি, উনি পড়েন না, এই জন্য এখন আমি ওনার জন্য দোয়া চাওয়া অত বড় সওয়াব না, ওনাকে বেইজ্জতি করাটা যত বড় গুনাহ হয়েছে। অনেকেই কোনো গরিব মানুষ, কোনো লেবার, কোনো রিক্সাওয়ালা, যাদের মধ্যে দ্বীনের জোশ মানে আনকন্ট্রোল উঠে যায়, দ্বীনের ঠিকাদার হয়ে যায়, এতটা উম্মতির ফিকির হয়ে যায়, তখন আর নিজের ব্রেক টেরেক থাকে না, সারাদিন যেখানেই যায় শুধু বকবক, শুধু বকবক, মনে করে 24 ঘন্টাই ইসলামের দাওয়াত দেওয়া আমার ডিউটি। বেশি অতি কথনের বদভ্যাস হয়ে যায়। রিক্সাওয়ালা বেচারা রিক্সা চালায়, এর মধ্যে দাওয়াতের কাজ চলতেছে, এই সময় দাওয়াত দেওয়া চাই না তাকে শান্তভাবে গাড়ি চালাইতে দেওয়া চাই? ভাই অ্যাক্সিডেন্ট হইতে পারে, কঠিন কোনো কথা বললে তোমার দিকে যদি মনোযোগ দেয়, একটা ধাক্কা খায় না, ওয়াজ চলতেই থাকে, ভাবছে অবসর টাইম নষ্ট করে লাভ নেই। ওয়াজ মাহফিলে বসে, সামনে সারিতে বসে, তসবিহ একটা নিয়ে বসে, এই জন্য বসে বসে তসবিহ পড়ে, ভাবে ওয়াজ তো কানে শুনি, হাত তো অবসর আছে, জবান অবসর, ডাবল ইঞ্জিন একত্রে চলুক। ওয়াজের মধ্যে তসবিহ পড়া সুন্নত না, না পড়া সুন্নত? না পড়া সুন্নত। ওয়াজে আসছেন, মনোযোগ দিয়ে বয়ান শুনেন, যখন জিকির করবেন না ডাবল ইঞ্জিন লাগায় দেয় রিক্সাওয়ালা, তুমি পায়ে ইঞ্জিন চালাও আর আমি আমার মুখের ইঞ্জিন চালাই দিলাম। যাই হোক, অনেক লম্বা হলো। ওই ইংরেজি শিক্ষিত মনে আছে, যার স্ত্রীর ব্যাপারে সে অভিযোগ করলো, হযরত বললেন তার ওই মেয়েটার অভিযোগ সঠিক, তোমাকে পছন্দ করার কিছু নাই, ওই বেচারির কথা ঠিক আছে। তাহলে সে যে পছন্দ করে না, খোঁজ নিয়ে জানা গেল দাড়ি অপছন্দের না, পায়জামা পাঞ্জাবি অপছন্দের। আচ্ছা, বাবরিও ছিল, আমি চিনি বাবরি কতগুলো আউলা ঝাউলা, অথচ হাদিস শরীফে আছে মান কানা লাহু শারুন ফালইউসলিহু, যার চুল আছে, যার দাড়ি আছে, সে যেন সেটাকে সযত্নে রাখে, গুছায় রাখে, তেল দেয়। মিশকাত শরীফের নিচে ব্যাখ্যায় টিকার মধ্যে লেখা আছে আই বিজাইদ ওয়া গায়রিহি, তেল, সাবান, শ্যাম্পু, লোশন যেটা দাও দিয়ে সেটাকে আশ্রাও। নবীজি এত ব্যস্ত মানুষ, নবীজির সঙ্গে নবীজির মাথার কাছে যেই জিনিসগুলো সবসময় থাকতো, এর মধ্যে একটা জিনিস হলো চিরুনি। এত ব্যস্ত যিনি, উহুদ বদরের নেতৃত্ব দানকারী নবীজি, যিনি সারা পৃথিবীতে দাওয়াত দিবেন, তার সঙ্গে একটা কি থাকতো? চিরুনি থাকতো, আয়না থাকতো। কারণ আয়না না দেখলে মুছ কখন বড় হয়ে যায় জানা দরকার।
চুল এলোমেলো কিনা জানা দরকার। আর আমরা ইসলামের এত বড় ঠিকাদার, আমাদের এত টাইম নাই, অতি অতি ঠিকাদার। এই জন্য বলে যে সব প্রাণীর পায়খানা থাকে পেটে, চিংড়ি মাছেরটা থাকে কই? মাথায় না? ওরে বাবার, এত স্পেশাল জায়গায় চলে গেল। সবাই লাভ দিলে যায় সামনে, চিংড়ি লাভ দিলে যায় কই? পিছনে। প্রত্যেক লাফে পিছনে, কারণ অতি বুদ্ধি এবং বুদ্ধি মাথায় উঠছে। এই জন্য প্রত্যেক লাফে আমরা যে দাওয়াত দেই, আরেকজন কি বলি, হুজুর নামাজ পড়ে না, এক লাফ দিলাম, লাফ দিয়ে কি আগে গেছি না পিছনে গেছি? এক লাফে পিছনে। রিক্সাওয়ালার বলে, ভাই নামাজ পড়েন তো? ভাই কয়জন রিক্সাওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে? যে ভাইয়েরা আসেন, কারো মায়ের যায়, কেউ পড়ে না। এই বেচারা জিজ্ঞেস করে, নামাজ পড়েন? এখন ওই বেটা কি বলবে? জি পড়ি। আজকে ফজর পড়ছেন? আসলে পড়ে নেই। এখন যদি বলে পড়ি নাই, তাহলে নিজের গুনাহের একজন সাক্ষী বানানো হইল। নামাজ পড়ে নাই একটা গুনাহ, সাক্ষী বানানোর কারণে গুনাহ কমলো না একটু বাড়লো? আর যদি বলে পড়ছি, সত্য কথা হইলো না মিথ্যা কথা হইলো? মিথ্যা বলে সব না গুনাহ? এমন কলে আটকাইছে এখন, যেই দিকে যাবে গুনাহ। উনার এই গুনার কলে আটকাইলো কে? প্রশ্নকারী কিনা? যার মধ্যে ইসলামের প্রতিবেদনা উঠছে। মেয়ের বয়স 11-12, শরীরে ওজন হইলো 19 কেজি, ওনার মা হওয়ার শখ। আরে বাবা একটু সময় নাও, 18-19 বছর বয়স হোক, বিবাহ শাদী হোক, তারপরে মা হইবা। এখন আপাতত পুতুল খেলো। কি ভাইরা, শরীয়তে জায়েজ পুতুল আছে না? আবার বললেন না হুজুর আবার পুতুল বললো। মুফতি সাহেব তো ভরা এখন মাহফিলে মাহফিলে। জায়েজ পুতুলও আছে, যেটার মাথা নাই, নাক নাই, লাঠি একটা দিল, কাঠি একটা দুই পাশে দিল, এটা হাত এটা পা, আর লাঠির একটা মাথা হইলো মাথা। মেয়েরা শাড়ি পরায়, জায়েজ আছে। তুমি এখন পুতুল খেলো, তোমার এখন মা হওয়ার বয়স হয় নাই। এখন তাকে বললো তুমি নামাজ পড়ছো, সে তো পড়ে নাই, সে বললো পড়ছি। গুনাহ কমলো না বাড়লো? যে বেচারা তারে গুনাহ করাইলো, উনি কি নিষ্পাপ থাকবেন না? ওনারও গুনাহ হইলো। এক লাফে সামনে না পিছনে? চিংড়ি মাছের মতন প্রত্যেক লাফে পিছনে, লাফ মারে আর পিছনে যায়। একবার এক ড্রাইভার রেন্টেকারের একটু এলোমেলো করতেছে, গভীর রাত, হযরতওয়ালা সহ আমরা, হযরতওয়ালার গাড়ি তখনো হয় নাই। হযরতওয়ালা ড্রাইভারকে বললেন যে ভাই, হক্কা মক্কা টানার অভ্যাস থাকলে গাড়ি এক পাশে থামায়া টান টুন দিয়ে আসো। কেন? জান বাঁচানো ফরজ। বিড়ি সিগারেট খাওয়া হারাম না, মাকরুহ। মুখে গন্ধ হয়, অপচয় হয়, কাফের মুশরিক বদ্দিনদের স্বভাব, এটা কোনো আল্লাহ ওয়ালাদের কাজ না, নেক মানুষের কাজ না, ইত্যাদি ইত্যাদি দিক থেকে এটা বর্জনীয় একটা কাজ। কিন্তু ওটা বর্জন যতটুকুন দরকার, জান বাঁচানো এর চাইতে বেশি দরকার। এই মুহূর্তে যদি এই লোক একটু টান মাইরা তার মাথার ঘুমটা যায়, চোখ টোক খুলে, এই মুহূর্তে এটাই উচিত, শরীয়তের সিদ্ধান্ত। হযরত বললেন ভাই গভীর রাত, যদি টান টুনের অভ্যাস থাকে, গাড়ি থামাও, পাশে গিয়ে 2-1 টান মাইরা আসো। আপনারা আমার মতন মৌলবি পারবেন? আমরা বলবো খবরদার, মরে গেলে মরে যাবো আজকে, এই অন্যায় মুখে নেওয়া যাবে না। যারা ব্যাংকে চাকরি করে, শরীয়তের দৃষ্টিতে এই চাকরি হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি? কারণ সুদ লিখতে হয়, সুদের সাক্ষী থাকতে হয়। সুদ এমন এক গুনাহ, এটার মাথা থেকে পা পর্যন্ত সবই গুনাহ। খাওয়া, দেওয়া, লেখা, সাক্ষী থাকা, সহযোগিতা করা, সব কি? সবই গুনাহ। এখন এই বেচারা জোশে উঠলো, আমি চাকরি ছেড়ে দিব, আমি এই সুদের মধ্যে থাকবো না। ফুকাহায়ে কেরামের ইসলামের সিদ্ধান্ত, চাকরি ছাড়তে পারবেন না। আরে ভাই হারামটা ছেড়ে দিব, হারামটা ছাড়বেন, এখন তো হারামের উপরে আছেন, কিন্তু কাফের তো না, মুসলমান তো। ব্যাংকে চাকরি করলে কি মুসলমান থেকে বের হয়ে যায় না? থাকে থাকে। গুনাহ হচ্ছে আলাদা জিনিস, কিন্তু উনি তো মুসলমান। কিন্তু হাদিসে পাকে আছে কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, অভাব অনটনের একটা পাঠ আছে যেটা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, অর্থাৎ কাফেরও বানায় দেয়। ইসলামের সিদ্ধান্ত হইল, এখন ব্যাংকে চাকরি আছে, গুনাহ সহকারে মুসলমান আছেন, চাকরি ছাইরা ঘরে বসলে যদি কোনো বন্দোবস্ত না হয়,
সেই সময় যদি বেঈমান হন, কাফের হন, সেই তুলনায় এখন গুনাহগার মুসলমান আছেন থাকেন। নতুন চাকরি খোঁজেন, নতুন ব্যবসা খোঁজেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমি বের হইতে চাই, আল্লাহ আমি ফ্রেশ চাকরি চাই। এতদিন পর্যন্ত হারামের মধ্যে থাকাই শরীয়তের সিদ্ধান্ত, কারণ গড়ে বড় অপরাধী হওয়ার চেয়ে এটা ভালো। হযরত ওয়ালা ওই অফিসারকে বললেন, এক কাজ করো, তুমি চুলগুলোতে শ্যাম্পু দিবা। অনেকে মনে করে আল্লাহ রে, পুরুষ মানুষ শ্যাম্পু দেওয়া যায় আছে কিনা? আবার শ্যাম্পু হইল লিকুইড সাবান, আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি কিনা? এক সাবান হইল শক্ত আর একটা হইল গোলানো। এই সাবানেরই আর একটা জাত, ওটা মাথার উপযোগী করে তৈরি করা হয়েছে, ওটার নাম কি? অনেকে অতি মুফতি সাহেব একটু স্প্রে যেটা বডিতে ব্যবহার করবে, হুজুর স্প্রে তো জায়েজ নেই। আরে বাপরে, মুফতি আজম সাহেব কি হলো? হুজুর স্প্রেতে অ্যালকোহল থাকে। আচ্ছা, অ্যালকোহল কি হয়? হুজুর অ্যালকোহল তো হারাম, অ্যালকোহল ব্যবহার করে তো মসজিদে যাওয়া যায় না। করোনার সময় স্যানিটাইজার যে ছিল, ওটা বানাইতো কি দিয়ে? পুরাটাই অ্যালকোহল। হ্যান্ড স্যানিটাইজার যেটা আমরা ব্যবহার করছিলাম, কিসের বানানো? শুধু ওটা ব্যবহার করছিলাম না, পকেটেও রাখছিলাম। কথা বলেন না কেন? পকেটে ছিল কিনা? মসজিদের গেটে ছিল কিনা? একদম সুন্দর করে ওটাতে হাত দিয়ে একদম বেশি করে দিয়ে, ঠান্ডা লাগে, ওইটা অ্যালকোহলটা কি মজা, ঠান্ডা, এটা দিয়ে মসজিদে গেছি। কারণ নামাজ কোন মুফতি সাহেব বলছিলেন হয় নাই, কেন? অ্যালকোহল না আছে। অ্যালকোহল যদি আঙ্গুর দিয়ে, খেজুর দিয়ে বানায় তাহলে এটা হারাম। আর যদি অন্যান্য ভেজিটেবল দিয়ে বা অন্যান্য কাঁচামাল দিয়ে বানায় তাহলে ওই পরিমাণ নিষেধ, যেটা ব্যবহারের কারণে মাতলামি আসে, উন্মাদনা আসে, ডুলু আসে, এই পরিমাণ নিষেধ এর আগ পর্যন্ত জায়েজ। বর্তমান পৃথিবীতে আলেম ওলামাদের রিসার্চ হইল যে পারফিউম, স্প্রে, বডি স্প্রে যেগুলোতে অ্যালকোহল ব্যবহার করে, এই অ্যালকোহল ওই দামি আঙ্গুর আর খেজুরের দেয় না, এত পয়সার জিনিস দেয় না, ঘাস টাস অন্যান্য কাঁচামাল দিয়ে বানায়। ফুকাহায়ে কেরামের ফতোয়া হইল নির্বিঘ্নে এটা ব্যবহার করা জায়েজ। শুনতেছেন? না জায়েজ? না জায়েজ? জায়েজ। শেষে এটার মধ্যে ভালো খুশবু, এটা ব্যবহার করে না। হুজুরদের সঙ্গে যোগ দিছি, দাড়ি টুপি রাখছি, এখন আতর কিনে নেই, মাহফিল থেকে যাওয়ার সময় দরবার আতল, মেশকো আম্বর, কি আছে আরেকটা, আলফে জাহারা, আমিরুল হুদ, এদিক থেকে গুলে লাইলা, এই না মেইনটার কথা এতক্ষণ পরে, গুলে লাইলা এদিক থেকে ঘরে ঢুকে, মহিলা ওদিক থেকে ওয়াক ওয়াক ওয়াক, বাইরে যে আল্লাহ রে বমি আসতেছে, মুদ্দারের গন্ধ। এইবার ফতোয়া ছাড়ে, এই সুন্নত মানে না, দোষ দিল, নিজের দোষটা আরেকজনের ঘাড়ে চড়াই দিল। সুন্নত নামে না কেন? সে কি বলছে আমি দুনিয়ার কোনো আতর পছন্দ করি না, এরকম কিছু বলছিল? সে বলছে এই গ্রানটা পছন্দ করে না। এটা কারো ব্যক্তিগত ব্যাপার না, স্নায়বিক ব্যাপার, শারীরিক ব্যাপার। এক একজন মানুষ এক একটা গ্রান পছন্দ করে আর করে না, এটা তার অনিচ্ছাকৃত ব্যক্তিগত ব্যাপার। আমাদের যে শরীরের মধ্যে রক্তের গ্রুপ, এটাকে আমরা পরামর্শ করে ঠিক করছিলাম না অনিচ্ছাকৃত? কোন হুজুরের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মিলে না, তাহলে কি আপনি খারাপ হয়ে গেলেন? ভাই আমার কি, আল্লাহ বানাইছেন। ঠিক স্নায়বিক ব্যাপার। সুতরাং যদি এরকম হয়, ভালো কোনো বডি স্প্রে আমার বোন, আমার মা, তিনি পছন্দ করেন, ইসলামের বিধান, আলেম ওলামাদের ফয়সালা, দুইজনে পছন্দ করেন, তাহলে এইটা লাগান। তিনিও বলবেন ওয়া কত ফাইন। সুন্নত হইল, আবার দোনোজনের পছন্দ হইল। হযরত ওয়ালা ওই ইংরেজ শিক্ষিত তাকে বললেন, ভালো করে গোসল করবা, শ্যাম্পু দিবা, তেল দিবা, মাথা আশ্রাবা, এক মুষ্টি দাড়ির পর অতিরিক্ত দাড়ি ফেলে দিবা। অনেকে দাড়ি রাখা শুরু করে আর এটা শেষ নাই, যদ্দূর লম্বা হইতে পারে, হাঁটু পর্যন্ত গেলেও রাখতেই থাকবে। পেশাব করতে বসলে কই যাবে এটা? বলে হাদিস শরীফে দাড়ি লম্বা করার কথা আছে। আর ভাই লম্বার একটা মাপও তো আছে, লম্বা তো আছে, মাপ আছে কিনা? সাহাবাই কেরাম এটা বুঝেন নাই? বুঝতেন যে লম্বার মাপ কতটুকু, এক মুষ্টির পর কেটে ফেলতেন, বুঝা গেল লম্বা মানি এক মুষ্টি, লম্বা মানি কতটুকু, এরপরে কেটে কাটেন। একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরেরটা অনেক লম্বা ছিল, বিশাল লম্বা। আর এক মুষ্টির কম রাখা যাবে না। যারা দাড়ি রাখবেন পুরুষ, তাদের জন্য মাপ হইল
এক মুষ্টি, এর আগে আবার কাটা যাবে না। যে আধুনিক দাড়ি, আধুনিক দাড়ি দাড়ি না, দাড়িবিহীনের যেই গুণা অল্প দাড়িওয়ালারও একই গুণা। আপনি এখনো দাড়িওয়ালা হন নাই, যদি বলেন কিছু তো সওয়াব হবে, একদম না রাখার চেয়ে রাখছি, তাহলে আমি আপনাদেরকে বলি, এই যে লাইট 20 হাত তার দিলে একটা লাইট জ্বলবে, 20 হাত দূরত্ব, 20 হাত হলে লাইটটা পুরোপুরি জ্বলবে, 10 হাত হইলে তো অর্ধেক জ্বলবে, ঠিক না? 15 হাত হইলে অধিকাংশ জ্বলবে না, 19 হাত হইলে তো প্রায় পুরাটাই জ্বলবে, অল্প একটু বাকি থাকলে জ্বলবে, পুরাটা হইলে জ্বলবে। এরকম নামাজ আপনি জোহর পড়বেন, কেউ পড়েই নাই, আপনি 3 রাকাত পড়ছেন, হবে না? শেষ। একবারে পড়ে নাই আর আপনি 3 রাকাত পড়ছেন, দুটোই শেষ। একজনই 30 পারা কোরআনের কিছুই মানে না, সে কাফের। আপনি বললেন আমি সবই মানি, আমি 1 পারা মানি না, মুসলমান না কাফের? 1 আয়াত মানে না, সে বেচারা ওই কাফেরও কাফের, 1 আয়াত মানে না, সেও কি একটা মাপ আছে। 10 বিষয়ের পরীক্ষায় 9 বিষয়ে পাস, 1 বিষয়ে ফেল, সমান সমান ফেল। কি ব্যাপার? বলে পাস করতে হলে সব পাস করা লাগবে, অল্প হইলেও ক্যান্সেল। দাড়ি না রাখলে এই বেচারাও দাড়ি নাই, আর তার দাড়ি ছোট 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 1 মুষ্টি পর্যন্ত হয় নাই, তার দাড়িও নাই, দুজনে বেদাড়ি। একটু মজার গল্প বলি মধ্যখানে। দাড়িবিহীন এক ভদ্রলোক তার বাসায় আমাদের হযরতওয়ালা করাচি গেছেন, গেলে তার বাচ্চা হযরতের কোলে দিলে বাচ্চা দিছে চিৎকার। ওই বাবা বলতেছে, হুজুর এই জন্যই দাড়ি রাখি না, বাচ্চা ভয় পায়। দাড়ি রাখলে কি পায়? হযরত ভাবছেন এই লোকটা তো দাড়ি না রাখার জন্য ভালো বাহানা বানাইছে। হযরত বললেন, না, বাচ্চারা সাধারণত বাবাকে ভয় পায়। সে এতদিন ভাবছে বাসায় যে 2 জন, আপনি আর আপনার ওয়াইফ, এ ভাবছে দুজনই তার মা, কারণ দুজনের গালের ডিজাইন এক, ফ্রেশ। বাচ্চা ভাবছে এই দুজন আমার আম্মা, আজকে আমাকে দেখার কারণে সে ভাবছে মাত্র আব্বা আসলো। বাবারে তো ভয় পায়। ওই লোক এবার মাথা নিচের দিক দিয়ে আবার শরম পাইলো, বললো, আল্লাহ আমি তো বাঁচতে চাইছিলাম, হুজুর তো আমার লেডিস বানাই দিছে। তাহলে দাড়ির মাপ শরীয়তে কতটুক? বাচ্চার হাতে না পিতার হাতে না নিজের হাতে? নিজের হাতে। নিচের ঠোঁটের নিচে দাড়ি উঠে, নিচের ঠোঁটের নিচে নিম দাড়ি, বাচ্চা দাড়ি বলে, এই দাড়ি রাখাও ওয়াজিব, এটা কাটতে পারবেন না। ডিজাইন করে এমব্রয়ডারি করে কাটবেন, পারবেন না। হযরত আল্লাহ বললেন, দাড়ি 1 মুষ্টির পর কাটো, 1 মুষ্টি সামনে না, 3 দিক থেকে, সামনে ডানে বাঁয়ে। চুল মাপ মতন কাটো, সাবান শ্যাম্পু লাগাও, তেল লাগাও, আঁচড়াও, ভালো পোশাক পরো। এইবার হযরত যেটা বললেন, তোমার ওয়াইফ যেই ফ্লেভারটা পছন্দ করেন, ওই রকমের কতগুলো ফ্লেভার বাজার থেকে নিয়ে টেস্টের জন্য নিয়ে বলো কোনটা কিনবো। সে যেটাকে সাপোর্ট করে সেটা কিনো, কিনে ব্যাগের মধ্যে রাখো। অফিসে যাও, রাজার মতন বাদশার মতন, টুপি সেই রকম। ওনার টুপিটা ছিল সাইড দিয়ে লাল ময়লা। হযরত আল্লাহ বললেন, এইরকমই আবার স্পেশাল একটা সেট জামা বাসার এই ব্যাগের মধ্যে রাখো। যখন অফিস করে বাসার দিকে রওনা করবে, নতুন সেটটা পরবে, নতুন ইস্ত্রি করা টান টান জামা, স্ত্রী পছন্দ করে যে পারফিউম, সেটা, দাড়ি মোছ আঁচড়াও, শানদার হিসেবে যাও। বাসায় গিয়ে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখি তোমার বিবি বেচারি পছন্দ করেন কিনা। অল্প কিছুদিন পর রেজাল্ট আসছে, বিবি বেচারি বলল, না, আমি যার কাছে বিবাহ বসছিলাম তার থেকে তো তোমাকে এখন বেশি সুন্দর লাগে। তাহলে দোষটা কি মা বোনদের না আমাদের? আমাদের। শরীরে গন্ধ, গেঞ্জিতে গন্ধ, মুখে গন্ধ, দুর্ব্যবহার, কর্কশ ভাষা, সবটা। অথচ সে ঘরের মধ্যে ওই 4 দেয়ালের মধ্যেই সকাল থেকে সন্ধ্যা না, মাসকে মাস, বছর বছর। আমি আপনি কাজ করি, এর মধ্যে একটা ফুর্তি আছে, বন্ধু বান্ধব আছে, হাসি খুশি আছে, গল্প আছে, রাস্তাঘাট আছে, প্রোগ্রাম আছে, কত কিছু দেখি। ছোট্ট বাচ্চারা দেখবেন সব বাইরে যাওয়ার পাগল, ঠেলে বাইরে। বাবা যদি দরজা দিতে চা, পা বাইর করে রাখে, শুধু বাইরে যাবে, যে আমি কোথায় থাকি, কত সুন্দর খোলা জায়গা, কত সুন্দর পৃথিবী। আমার মা বোনরা তো এই ঘরটার মধ্যেই থাকে।
সেই মানুষটা অপেক্ষায় থাকে, স্বামী যাবেন, উনি গিয়েই গালবার, কারণ রাস্তায় তো ভিন নারীকে দেখে চোখের ক্ষুধা মিটে গেছে, কাউকে দেখার আর প্রয়োজন নাই ওনার। বেপর্দা করতে করতে, গল্প করতে করতে, হাসতে রসতে রসতে একজন মানুষের যত রকমের চাহিদা থাকে, প্রেম, ভালোবাসার, চোখের, মুখের, ভাষার, সব মিটে। রাস্তা থেকে যদি আপনি পেট ভরে তেহারি খেয়ে যান গলা পর্যন্ত, সঙ্গে 7 আপও খেয়ে গেলেন, মাঝে মাঝে ঢেকুর মারেন, বাসায় গেলে কি কাচ্চি খাওয়া ভালো লাগবে? কাচ্চিও ভালো লাগবে না। মা বোনরা বলবে কি ব্যাপার, কোথাও থেকে খেয়ে আসছেন নাকি? বলবে হ্যাঁ, ক্ষুধা লাগছিল, খাইছি। এটা যেমন টের পান, ঠিক রাস্তায় ভিন নারীকে দেখতে দেখতে, হারাম সম্পর্ক করতে করতে, রসালো ভাষায় কথা বলতে বলতে একজন পুরুষের মধ্যে তার স্ত্রীর যে চাহিদা, কুদরতে ইলাহি আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, সে যখন সেটার কমতি দেখে, আমার দিকে তাকায়ও না, আমি কি কাপড় পরছি সেটাও দেখে না, কি অলংকার পরলাম কি পরলাম জানেও না, আমি সুস্থ অসুস্থ খবরে নেয় না, আসছে তো নিচের দিক তাকায় আছে, তখন তার সে ফুলতে থাকে। হ্যাঁ, যত চাহিদা সব তো বাহির থেকে সে পূরণ করে আসছে, আমার প্রয়োজন তো তার নাই। তাহলে ঘরে কি শান্তি আরম্ভ হলো না আগুন লাগলো? এইবার বলে হুজুর তাবিজ দেন, বউটা বেয়াদব। শুনলেন? আসার খেয়ে পড়ছে, ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব একটা মলম দিয়ে বললো আপনি যেখানে ব্যথা পেয়েছেন সেখানে মালিশ করবেন। এই জন্য পুকুরের ঘাটলায় যে গাছের গোড়ায় আসার খেয়ে ব্যথা পাইছিল, মলম নিয়ে ওই গাছের গোড়ায় মাখতেছে। কি ব্যাপার? বললো ডাক্তার সাহেব বলছেন যেখানে ব্যথা পেয়েছি, আমি তো ব্যথাটা এই জায়গায় পাইছি। এই যেখানে মারি এখানে না, দেহের যেখানে, উল্টা জায়গায় মলম দিলে কাজ হবে না। ওই মা বোনের জন্য আপনি তাবিজ নিচ্ছেন, হুজুর বেয়াদব বেয়াদব। আগুন জ্বালায় দিলেন আপনি, এখন বলেন বেয়াদব। আপনি গিয়া সালাম দেন, মিষ্টি হাসিতে কথা বলেন, তার একটু উপকার করেন, ঘরের একটু খেদমত করেন, একটা বাচ্চাকে গোসল করায় দেন, মশারি টানানো খুলে দেন, বিছানাপত্র ঝাড়ু দিয়ে দেন, সুন্নতে রাসূল। আজকের সুন্নত না, বলবেন না এই ওয়াজ নতুন, আপনি নতুন শুনছেন, আমরা কি করব? আম্মি জান বললেন আমার নবী ঘরে আসলে আমার কাছে সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। আমার মা বোন উজু করতে গেলেন, আপনি জায়নামাজ বিছিয়ে রাখেন, এসে দেখবেন আল্লাহরে জায়নামাজটা বিছানো, একটা গামছা তৌলিয়া আগায় দেন, একটু পানি দেন, একটু শরবত খান, একটা চা কফি বানায় দেন। ঝগড়াঝাটি বাড়বে না কমবে? তাবিজের পয়সাও যাবে না, তাবিজের চেয়ে কম পয়সায় কাজ। এমনকি হযরতওয়ালা করাচি বলেন, ভাই তোমরা বাইরে আসো, ঘরে যাওয়ার সময় 10 টাকার বাদাম নিয়ে যাও, একটা মেরিন্ডা নিয়ে যাও, একটা সিদ্ধ ডিম নিয়ে যাও। বলবে ঘরে তো ডিম আছে, আরে আছে, সিদ্ধটা নাই, দোকানের এই বিট লবণওয়ালাটা নাই। একটা সিদ্ধ ডিম নেন, একটা তাবিজের চেয়ে বড় কাজ দিবে। এক একটা বাদাম এক একটা তাবিজের চেয়ে বড় কাজ। এবার দুইজন মিলে বাদাম খান। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, স্বামী স্ত্রীর এই খুশ গল্প, এই হাসি খুশির অনুষ্ঠান 5-10 মিনিটকে আল্লাহ পাক হাজার হাজার রাকাত নফলের চেয়ে বেশি নেকি দান করবেন। উনি কম্বিশা ঘরে ঢুকছে গালভার করে, সুফি সাহেব। এবার ঘরের মানুষ বলতেছে এত বড় বুজুর্গ হইলে মসজিদেই থাকেন, চিল্লা চলে যান, কারণ এটা এই বস্তা আমার খাওয়ার লাগে। এই ঘরে না থাকলে আরো সহজ, বাড়িতে না থাকলে আরো সহজ। আর কেবল মুখ খুলবে সেদিন, যেই দিন ঘরের তরকারি ভালো হয় না, সেদিন আজকে রান্না ভালো হয় নেই, এই দিন ওনার জবান খোলে। যেই দিন রান্না ভালো হয় সেই দিন গাল ভাত, বলার তৌফিক হয় না আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই মজাদার, খুবই সুস্বাদু, কোনো সাউন্ড নাই। যেদিন এলোমেলো হবে সেই দিন তার বয়ান বক্তৃতা, চাইনিজ রেস্তোরাঁয় কেমনে পাকায়, শেরাটনে কিভাবে পাকায়, এক এক বাবুর্চিরা কেমনে পাকায়, ইত্যাদিরা কেমনে পাকায়। আমাদের এক দোস্ত হাজী সাহেব বলছেন যে কোন হুজুর ওয়াজ করছে স্ত্রীদের খাবারের প্রশংসা করবেন, তো শ্রোতা মন্ডলী নিয়ত করছে আজকে বাসায় গিয়েই করব প্রশংসা, যা আছে কপালে, যেমনই রান্না করো আজকে গিয়া খাইয়াই বলবো খুব মজা হয়েছে। ঘটনা কমে গিয়াই খাইয়াই বললো ফাইন হয়েছে আজকে তরকারি, খুব মজা। এই বলাতে এমন খেপা খেপছে তার স্ত্রী, কি ব্যাপার খেপলা কেন? সারা বছর আমি রান্না করি ভালো লাগে না, আজকে দোতলার ভাবি তরকারি পাঠাইছে, আজকে মজা লাগে বেশি না?
ঘটনাক্রমে ওই দিন উপর থেকে তরকারি আসছিল, বেচারা তো জানে না কিছু, বেকুবের মতন গিয়েই শুরু করছে, রান্না মজা হয়েছে, আর তো খেপছে যে আজকে তো ভালো লাগবেই, আজকে তো আরেকজনে পাঠাইছে। এই জন্য প্রশংসা করতে একটু সাবধান, খোঁজ খবর নিয়েছে। কোন সরকারি অফিসারকে একজনে মাছ পাঠাবে, কর্মচারীদেরকে বলছে বাজার থেকে 2টা তাজা জেতা রুই দিয়ে আসবি স্যারকে। ঘুষ শুধু টাকা হয় না, অনেক কিছু হয়, অলংকার হয়, পলট হয়, ফ্ল্যাট হয়, স্বর্ণের চেইন হয়, ফ্রিজ হয়, গাড়ি হয়, বাড়ি হয়, হয় না? আগে মাছ পাঠায়, পরে যায় স্যার নামজারি করে দেন। স্যারে তো মাছ খেয়ে বিপদে পড়ছে। স্যারের কাছে মাছ পাঠাইছে, কর্মচারীরা বাজারে গিয়ে ভালো রুই মাছ পায় নাই, জীবিত সুন্দর সুন্দর ইলিশ মাছ পাইছে, ভালো মাছ দিয়ে আসছে ইলিশ। কে পাঠাইছে? অমুক ভাই পাঠাইছে। ঠিক আছে, আইসার বসের কাছে বলে নাই রুই পাই নাই, কি দিয়ে আসছি? ইলিশ। ওই বেচারা তো নিয়ত রুই দিয়ে আসলে পরে গিয়ে বলবো এগুলো আমার পুকুরের। এরা তো আর বলছে মাছ দিয়ে আসছি, বিস্তারিত আর বলে নাই। স্যারের কাছে গিয়ে বলে স্যার মাছ পাইছেন? পাইছি। কেমন লাগছে? খুব ভালো মাছ। এগুলো আমার পুকুরের স্যার। আচ্ছা, তার পুকুরে ইলিশ। এই জন্য বাসায় গিয়ে প্রশংসা করতে একটু খোঁজ খবর নিয়ে সাবধানে, ডাল কোথায় পাকাইলো, বিরিয়ানি কোত্থেকে আসলো, তারপরে ডিটেলস খবর নিয়ে তারপরে প্রশংসা। আল্লাহ বুজুর্গান দিন বলেন, হাকিমুল উম্মত থানবী বলেন, সাধ্যমতো নিজের স্ত্রীকে কিছু টাকা প্রতি মাসে গিফট করা সুন্নত, উত্তম। হাজার হাজার না, সাধ্যমতো 200 হোক, 100 হোক, 500 হোক, 1000 হোক, কি ব্যাপার, এটা তোমার। আর যদি যেদিন খাবার ভালো হয়, কফি ভালো হয়, আমরা রেস্তোরাঁয় খাবার পরে একটু বকশিস টকশিস দেই না, ঘরের বাবুর্চির একটু বকশিস দিয়ে দেখেন না ঘরের মধ্যে কেমন আনন্দ চলে। আজকে রান্না অনেক মজা, এই নাও 100 টাকা গিফট। আজকে তোমার শাড়ি পরনটা মজা, আজকে তোমাকে অনেক ভালো দেখছি, এই যে তোমার গিফট। দেখেন না কত বড় তাবিজের কাজ দেয়। হাকিমুল উম্মত বলেন দাও মাসে মাসে, যেদিন দিবে সেই দিন আনন্দ, পরের দিন আনন্দ। যেই দিন দেও প্রতি মাসের 10 তারিখ, তার আগের থেকে 2 দিন আগে, 2 দিন পরে বেতন পাবো। আর ঘরে মাঝে মাঝে এসে এইটুকুন বলা যে আমার ঘর, বাচ্চা কাচ্চা, বাজার সদায়, এত সব তুমি সামলাও, তুমি ঘরে আছো বলেই তো আমি চাকরি বাকরি করতে পারি। তুমি যদি এই মন্ত্রণালয় না সামলাইতা তাহলে তো আমার জন্য কিছুই করা সম্ভব ছিল না। আমি অফিসে থাকি, বাইরে থাকি, তোমার জন্য দোয়া করি, অনুভব করি, মন চায় উড়ে চলে আসি, কিছুই করার নাই ব্যস্ততায়। আমার বোন বলবেন না আপনি তো কাজ, সারাদিনের কষ্ট মাটি। আর যদি স্ত্রী স্বামীকে বলেন যে আপনি বাইরে থাকেন, আমরা আতঙ্কে থাকি, আমরা আপনাকে দোয়া করি, বাচ্চারা সহ আজকে মাগরিবের পরেও মুনাজাত করলাম আপনার সুস্থতার জন্য, আপনি নাই তো আমাদের জীবনের 1 পয়সাও মূল্য নাই। স্বামীর মূল্যায়নটা তাকে বুঝায়। স্বামী যদি ডাকাইতে হয়, পৃথিবীতে ডাকাতি করবে, ওই বোনের গায়ে হাত তুলবে না, বলবে এটা তো আমার একটা রত্ন, এটা তো আমার নিয়ামত। যাই হোক, হযরত থানবী স্ত্রী বলছিলেন, মনে আছে, মুরগিকে আদার দেওয়ার জন্য আমরা এর থেকেই চলে গেছি বহুদূর। হযরত থানবী প্রতিদিন সকালবেলা তাফসিরে বয়ানুল কোরআন লিখতেন, ফজর পড়তেন, হাঁটতে বের হইতেন, বের হয়ে এসে ইশরাক পড়ে তাফসির লিখতে বসতেন। তিনি বলতেন আমি কি লিখবো, আল্লাহ আমার অন্তরে এলেম ঢালতে থাকতেন আর আমি কেবল কলম দিয়ে লিখতে থাকতাম। বৃষ্টির মতন অন্তরে আল্লাহ দিতেন, আমি কেবল কলমে সেগুলো আটকাইতাম। পরের দিন সকালবেলা ফজর, হাঁটাহাঁটি, ইশরাক, তাফসিরে বয়ানুল কোরআন লিখতে বসে দেখেন একটা শব্দও মনে আসে না, কিছুই মনে নেই। কি ব্যাপার, আল্লাহ পাকের রহমত আমার জন্য বন্ধ কেন? জলদি জলদি সালাতুত তওবা পড়লেন, আল্লাহ আশরাফ আলীর কোনো ভুল হয়েছে, আপনার রহমত থেকে আমি মাহরুম, বঞ্চিত, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেন। একটু পরে হঠাৎ মনে হইল যেন আল্লাহ বলতেছেন, এই বেলা এখন কয়টা বাজে, মুরগি খাবার দেওয়ার দায়িত্ব ছিল কার? মুরগিগুলো খোপের মধ্যে আটকা পড়া, না খেয়ে কষ্ট করতেছে, আমার মাখলুককে কষ্ট দিবা?
আর আমার থেকে রহমত নিয়ে যাবা? হাম খোদা খাহিও হাম দুনিয়ায় দু ই খেয়াল আস্তো মোহাল আস্তো জুনু। আল্লাহর নাফরমানিও করব, আল্লাহ থেকে রহমত নিয়ে সুখেও থাকবো, এই দুই চিন্তা একত্রে অসম্ভব। জলদি তিনি উঠলেন, মুরগিকে খাবার দিতে রওনা করলেন। খাবার দিলেন। তিনি বলেন, মুরগিগুলো যখন খাবার খাচ্ছিল, মুরগির পেট ভর্তি ছিল, আমার অন্তর থেকে আল্লাহর অসন্তুষ্টির মেঘ পরিষ্কার হইতেছিল। কিছুক্ষণ পর বসলাম, আসমান থেকে আল্লাহ পাক আমার অন্তরে তাফসীর বয়ান কোরআন ঢালা আরম্ভ করলেন। এইবার তিনি পরে বললেন, আমি কি মুরগিকে ইচ্ছাকৃত কষ্ট দিলাম? আমি কি কোনো মানুষকে দিলাম? পীর বুজুর্গ আউলিয়া উলিয়াকে দিলাম? আমি আশরাফ আলীর থেকে তো একটা মাখলুক মুরগি অনিচ্ছাকৃত কষ্ট পাইলো, আমি জানতামও না। আমার জন্য যদি আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়, তোমরা যারা নিজের স্ত্রীর উপর অত্যাচার করো, তোমরা যারা কমজোরের উপর অত্যাচার করো, তোমরা যারা দুর্বলদের উপর অত্যাচার করো, যার শক্তি আছে তার শক্তি খাটাও, তোমরাও বুঝে রেখো আসমান ওয়ালা থেকে তোমার জন্য রহমত খোলা আছে না বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবী উঁচু নিচুর পৃথিবী। আল্লাহ পাক সৃষ্টি করলেন এভাবে। সব বড় লোক হইলে আমার আপনার বাড়ি ঝাড়ু দিবে কে? ড্রেন পরিষ্কার করবে কে? রাজমিস্ত্রির যুগালির কাজ কে করবে? বিপদ আপদে কে সহযোগিতা করবে? আল্লাহ পাক কাউকে ধনী, কাউকে মিডিয়াম, কাউকে গরিব, কাউকে নারী, কাউকে পুরুষ, কাউকে সুন্দর, কাউকে কালো। এটাকে আমাদের সিদ্ধান্ত না আল্লাহর। সুতরাং কেউ বড় হবেন, তার কি ছোট নাই? কেউ আছে। এই বলে তার উপর জুলুম, আমি ক্ষমতায় আর কেউ ক্ষমতার বাইরে, এই বলে কি তারা মানুষ না? এই বলে কি তারা এই দেশের নাগরিক না? এই বলে কি তাদের মনুষ্যত্ব নাই? তাদের দেহে টাচ করলে ব্যথা পায় না? কোনো মায়ের সন্তান না সে? একটু ক্ষমতা আছে বলেই, একটু দাপট আছে বলেই জুলুম করবেন? হ্যাঁ, করা যাবে। আসমানওয়ালা থেকে আপনার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। নবী বলেন, ইরহামু মান ফিল আরদ, এই জমিনবাসী, মানুষ আর অমানুষ নাই, মুসলিম আর অমুসলিম নাই, যারা জমিনের বাসিন্দা, এই পৃথিবীতে আল্লাহর যত মাখলুক, তাদের উপর রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। তুমি রহম করো, রহম নাও, রহম করো, রহম নাও। আমার ভাইরা, আজকে সমাজে যদি একজন একজন করে জিজ্ঞাসা করা হয়, ব্যাপকভাবেই শোনা যাবে আমরা অশান্তিতে আছি। কি সবাই কি শান্তিতে আছে না অশান্তিতে? এত কিছু আছে তারপরে অশান্তি। শান্তি শরীরে থাকে না, শান্তি বিল্ডিং এ থাকে না, শান্তি ক্ষমতার চেয়ারে থাকে না। শান্তির একটা হেড অফিস আছে, অন্তর। শান্তি কোথায় থাকে? যদি বলেন না তো আমরা তো জানি শান্তি বাড়ি গাড়ি থাকলে শান্তি। যেই বেচারার একটা ছেলে মাত্র আদরের, এটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনাকে এসি রুমে বসায় রাখেন তো, এসি কত ঠান্ডা, উনি শান্তিতে আছে কেন? শরীরের কোনো অসুবিধা হয়েছে? শরীর তো ঠিক আছে, বাড়ি ঠিক আছে, গাড়ি ঠিক আছে, এসি ঠিক আছে, সে বলবো আমার কলিজা জ্বলে যায়, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ নাই। সে জানে তার অশান্তি, কারণ হেড অফিস অন্তরাত্মা। ওই জায়গাটাই যদি অশান্তি থাকে, উপরের শান্তিতে কিছু না। ঠিক তেমনি ভাবে আমার আপনার এই শান্তির আসবাব উপকরণ, যেটার জন্য আমরা টার্গেট করে ছুটছি, ওটা হইলে শান্তি হবে, এটাই আমাদের ভুল চিন্তা। যে কোনো ভাবে ঘরে পয়সা আনলে শান্তি হবে, এটাই ভুল চিন্তা। যে কোনো ভাবে বিল্ডিং করলে শান্তি হবে। এবার চুরি করে হোক, ডাকাতি করে হোক, ঠকায়ে হোক, প্রতারণা করে হোক, জুলুম করে হোক, টাকাওয়ালা শান্তিওয়ালা কেমন? ওই যে দেখেন না টাকাওয়ালারা যায় কি ফাইন। আমাদের একজন উস্তাদ দাওয়াতে গেলেন, অনেক স্পেশাল খাবার ছাত্র জমানায়। যিনি বাড়িওয়ালা, তিনি একটা বোতলের মধ্যে সাদা সাদা কি জানি খান। তো ছাত্ররা ফুসফুস করে, এত স্পেশাল খাবার আমরা খাই, তিনি জানি কি খান, কত দামি খাবার, কি বিদেশি কি জানি খান। একজন ছাত্র আস্তে আস্তে আগে গিয়ে বলল, আঙ্কেল আপনি কি খান? এবার কাঁদো কাঁদো কণ্ঠে তিনি বললেন, বাবা আমার এমন এক রোগ হয়েছে, পৃথিবীর সমস্ত খাবার নিষেধ। ডাক্তার আমাকে বলছে অল্প কয়েকটা চাল আদা সিদ্ধ করে, ওই আদা সিদ্ধ চাউলের পানিটা খাওয়ার জন্য। এই পৃথিবীতে একটা খাবারই আমার আছে, আমি ওইটা খাই। দুধ থেকে দেখা যায় কি জানি খায়, কত মজায়। যে আছে তাকে জিজ্ঞাসা করেন। যে অট্টালিকায় আছে, যার স্ত্রী পরকীয়া আক্রান্ত, যে স্বামী নিজে আক্রান্ত, যার ছেলে মেয়েগুলো তসতস হয়ে গেছে, সেই বেচারা কি শান্তিতে আছে না জাহান্নামে আছে?
আরেক বেচারা কুড়ে ঘরে আছে, ঘরে গিয়ে দেখি স্ত্রী নামাজ পড়তেছে, অথবা মাত্র দরজাটা খুললো এখনো চোখের পানি শুকায় নাই, মুনাজাতে কান্না করছিল। এই তো কোরআন শরীফটা এখনো রাখা রেহালের মধ্যে, যায় নামাজটা বিছানো। সেই মেয়ে মানুষটা যদি কালো বেটেও হয়, গরিবেরও হয়, কুড়ে ঘরও হয়, স্বামী প্রবেশ করে যদি দেখেন আমার স্ত্রী এই রুমে, আমার উপযুক্ত মেয়েরা সেই রুমে কোরআন শরীফ তেলাওয়াত করে, সিরাতে খাতিমুল আম্বিয়া পড়ে, বেহেশতি যাওয়ার পরে ওই কুড়ের ঘরটাই পৃথিবীতে হাজার অট্টালিকার চেয়ে আল্লাহ বেশি শান্তিতে রাখছে। তাহলে শান্তিতে কি, শান্তি কি টাকা পয়সায় না আল্লাহর রহমতে? রহমত কিসে আসবে সেটা খোঁজা চাই, আল্লাহ খুশি হবেন কিসে সেটা চাই। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি তালাশকারীরা শোনো, কোথায় যাও শান্তি খুঁজতে? শান্তি তো আমার হাতে, আমি শান্তি অন্তরে দেই। কাকে দেই জানবা? যারা আমাকে স্মরণ করে, যারা আমাকে ডাকে, যারা আমাকে সেজদা করে, যারা হালাল খায়, যারা সুন্নাত শরীয়ত মোতাবেক চলে, যারা আলেমদেরকে ভালোবাসে, আমি এদেরকে শান্তি দান করে দিই। আমার ভাইয়েরা, দল মত গ্রুপ পার্টি ফেরকা তো অনেক আছে, আমি কিছু মধ্যখানের কথা বললাম, যেটা আমি আশা করি আমাদের সকল শ্রেণীর সকল মানুষের জন্য দরকার। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট খাট্ট এই টুটা ফুটা কিছু আলোচনা বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নারী পুরুষ সকলেই করতে পারবেন, মাত্র 100 বার, কিয়ামতের দিন এই ব্যক্তির চেহারা জিকিরের নূরে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল ঝলমল করতে থাকবে জিকিরের বরকতে। এই জন্য আমরা এই জিকির করার চেষ্টা করব। কোনো তরিকা নাই যে লা বলতে কি খেয়াল করতে হবে, ইলাহা কি, ইল্লাল্লাহ কোথায় ধাক্কা দিতে হবে, কিছু না, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আর বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ছোট্ট ছোট্ট কালিমা, কিন্তু এগুলো মুখে বলতে খুবই সহজ, মিজানের পাল্লায় ভীষণ ভারী, ভীষণ ওজন। কেউ যদি এটা পড়ে, নেকির পাল্লা নেকিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।